আসসালামু আলাইকুম, আমাদের নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা দার্জিলিং ট্যুরে বের হয়েছি। তা আমরা বর্তমানে অবস্থান করছিলাম শিলংয়ে। শিলং থেকে আমরা দার্জিলিং যাচ্ছি। আপনারা বাংলাদেশ থেকে যারা দার্জিলিংয়ে যাবেন তাদের জন্য সহজ রাস্তা হচ্ছে ট্রেনে করে মিতালি এক্সপ্রেস করে ডাইরেক্ট শিলিগুড়ি চলে যাওয়া ঢাকা থেকে। এটা হচ্ছে সবচেয়ে সহজ। আর আমরা যেহেতু শিলংয়ে ছিলাম সেজন্য আমরা এই রুটটা ধরেছি। আমরা শিলং থেকে এখন যাচ্ছি গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের যাত্রাপথ হচ্ছে আপনার প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে, এবং ওই 2.5 ঘন্টায় আমরা পৌঁছে যাব গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং আমাদের ভাড়া পড়েছে, আমাদের যে রিজার্ভ গাড়ি ছিল সেটার ভাড়া পড়েছে 2200 রুপি টাকা, 2200 রুপি। তারপর আমরা এখান থেকে আমরা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট চলে যাব বাগডোগরা এয়ারপোর্ট। বাগডোগরা এয়ারপোর্টটা পড়ছে শিলিগুড়িতে। বাগডোগরা এয়ারপোর্টে নেমে আমরা ওই দিনটা আমরা রাতে শিলিগুড়িতে অবস্থান করব। পরদিন ভোরবেলা আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলে আসছি গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা মেক মাই ট্রিপের মাধ্যমে আগেই টিকিট বুক করে রেখেছিলাম স্পাইস জেটের। আমরা এখন আছি গুয়াহাটি এয়ারপোর্টে। আমরা একটু পরে বাগডোগরার উদ্দেশ্যে স্পাইস জেটে রওনা দেব। দার্জিলিং দেখা হবে। গুয়াহাটি এয়ারপোর্টে খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে। সব ধরনের ফ্র্যাঞ্চাইজি শোরুমগুলো আপনারা পেয়ে যাবেন। স্টারবাক থেকে শুরু করে ডোমিনোস সব কিছুই পাবেন। তো আমরা খাওয়া দাওয়া করলাম এবং ডোমিনোসও খেলাম। দুতলায়ও ব্যবস্থা আছে খাওয়ার, নিচতলায়ও আছে। আমরা চলে আসছি এখন আমাদের এয়ারক্রাফটে, যেটা দিয়ে আমরা বাগডোগরা যাব। আমাদের প্লেন ছেড়ে যাচ্ছে বাগডোগরার উদ্দেশ্যে। এক ঘন্টার প্লেন যাত্রা। আমরা শিলিগুড়ি শহরের উপরে চলে আসছি। আমাদের প্লেন এখন ল্যান্ড করবে। এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি শহর 15 মিনিট। আমরা শিলিগুড়ি শহরে আজকে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা আমাদের হোটেলে চলে যাব। এটা শিলিগুড়ির একটা ফেমাস রেস্টুরেন্ট, এপার বাংলা। এখানে আমরা ভেজিটেবল থালিটা টেস্ট করেছিলাম। আর আমরা এপার বাংলা যে হোটেলটা, এটা দার্জিলিং মোড়ের একদম কাছে। আমাদের হোটেলটাও এটার পাশে। আমরা এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাচ্ছি আমাদের যে হোটেলে আমরা শিলিগুড়িতে ছিলাম সেখানে। আমরা তারপর খাওয়া দাওয়ার পরে আমরা হোটেলটা চেক আউট করে চলে যাব দার্জিলিং মোড়ের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে দার্জিলিং মোড় মাত্র 5 মিনিটের রাস্তা। দার্জিলিং মোড় থেকেই সব শেয়ার জিপগুলো পাওয়া যায় দার্জিলিংয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে শিলিগুড়ির হোটেল ইন্দাপুরি রিসোর্টের রুমটা ছোটোর মাঝে ছিমছাম। আমরা আজকে চেক আউট করবো এখন, দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওয়াশরুম অলসো ভেরি গুড। আর এই হোটেলের ব্রেকফাস্টটাও ভালো। আপনারা রুমটা নিতে পারেন। আমার বাংলাদেশি টাকায় মাত্র 2600 টাকা পড়েছে। আমরা এখন দার্জিলিং মোড়ের দিকে যাব। আমরা হোটেল থেকে নেমে যাচ্ছি। দার্জিলিং মোড় থেকে আমরা শেয়ার জিপে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই শেয়ার জিপের সামনের 2টা সিটে বসার জন্য, না হলে আপনারা আসল ভিউটা পাবেন না। দার্জিলিংয়ে যাওয়ার যে রাস্তাটা
এটাই হচ্ছে আসলে আপনার মানে দার্জিলিং ট্যুরের 50% উপভোগ করার জায়গাটাই হচ্ছে ওই রাস্তাটা। তো অবশ্যই আপনারা শেয়ার জিপের সামনের সিটটা নেবেন। 250 রুপি পার পারসন, সামনে 2টা সিট থাকে, 250 500 রুপি দিয়ে আপনারা নিয়ে নেবেন, তাহলে আপনারা মানে একদম সুন্দর যে ভিউগুলা সেটা আপনারা দেখতে পাবেন। আমরা রোহিণী পাস হয়ে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠব। প্রথমে আমরা রোহিণী পাস পার হব, এখানে ক্যান্টনমেন্ট আছে। তারপরে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতে গেলে তারপরে এক সময় আমরা একটা শহর পাবো, নাম হচ্ছে সোনাদা, তারপরে পাবো কার্শিয়াং, এরপরে আমরা দার্জিলিংয়ে চলে যাব। আপনি যখন এই শিলিগুড়ির রাস্তা দিয়ে যাবেন তখন আপনি উভয় দিকে টি গার্ডেনগুলো দেখবেন এবং পরিবেশটা আপনার কাছে অনেক মনোমুগ্ধকর মনে হবে। আমার কাছে এই শেয়ার জিপে করে যখন আমি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, যে রাস্তাগুলো পার করছিলাম, এই দার্জিলিং ট্যুরের আমার কি বলবো প্রায় 50% আমি এখানেই উপভোগ করছি। রাস্তাটা আসলেই জোস, এবং যত সামনের দিকে যাব আমরা দেখবো যে একটা সময় এইটা মানে আমরা বিশাল উঁচু জায়গাটা আমরা খালি শুধু ঘুরতেছি আর প্রদক্ষিণ করে 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 উপরে উঠতেছি। শেয়ার জিপ আপনার গন্তব্যে যাওয়ার সময় 2-1বার স্টপেজ দিবে, ভালোই লাগে। এবং অনেক উঁচু থেকে যখন নিচের পাহাড়গুলো দেখতেছিলাম তখন আসলেই ভালো লাগতেছিল। দার্জিলিংয়ের যে রাস্তা দিয়ে আমরা উপরে উঠতেছিলাম, এই রাস্তার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমার কাছে যেটা মনে হচ্ছে, এই পিচ ঢালা রাস্তার মাঝে পাথরগুলা একটা একটা ছোটো 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 পাথর সারিবদ্ধভাবে বিছানো, যাতে গাড়ির গ্রিপ পাওয়া যায়, কারণ অনেক উপরে উঠতে হয়। এই জিনিসটা আমার কাছে একটু অবাক লেগেছে। আমি সামনে হয়তো আপনাদের দেখাবো এই রাস্তাগুলা। এটা হচ্ছে প্রথম যে শহরটা পেয়েছিলাম, সম্ভবত সোনাদা ছিল, তারপরে কার্শিয়াং পাবো, তারপরে তো আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাব। রাস্তার বাম সাইডে আপনি যেটা ছোট একটা রেল লাইন দেখতেছেন, সেটাই হচ্ছে হিমালয়ান ট্রেনের যে ট্র্যাকটা, যেটাকে টয় ট্রেন বলে, সেটার রাস্তাটা। এই রাস্তাটা একবার দেখবেন আপনি বাম দিকে আছে রাস্তার, আবার দেখবেন ডান দিকে চলে যায়। এটাই হচ্ছে দার্জিলিংয়ের একটা ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন, বিকজ এই যে ট্রেনটা, এটা ব্রিটিশ আমলে প্রায় 1840 সালে মেবি এটা স্থাপিত হয়েছিল। এখন পর্যন্ত এই ট্রেনটা চলতেছে এবং কয়লার দিয়ে এই ট্রেনটা চলে। আবার ডিজেলটাও চালু করছে, বাট কয়লাটা হচ্ছে হেরিটেজ। আমরা অবশ্যই কয়লার ট্রেনটা চলবো, আগামীকালকে আমাদের চলার ইচ্ছা আছে, এটাও আমরা টিকিট কেটে রেখেছি। পথে একটা স্টপেজ দেওয়া হয়েছে, আমরা এখানে কিছু হালকা চা নাস্তা খাবো। অ্যাপেল ফিজ 10 রুপি নিয়েছে, দার্জিলিং টি এটাও 10 রুপি। একটা ছোটখাটো পাহাড়ি বাজার। এটা আমাদের সেই শেয়ার জিপ যেটাতে করে আমরা আসতেছি, এবং লাগেজগুলো সব উপরে থাকে। এই হচ্ছে রাস্তার ওই যে পাথরগুলা বোনা ছিল, আমি যে বলেছিলাম আগে, এভাবে পুরাটা রাস্তার মধ্যে ছোটো 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 পাথর বসানো থাকে। যখন আমাদের যাত্রা আবার শুরু হলো, আপনারা দেখতে পাচ্ছেন ওই ডান সাইডে ওই যে হিমালয়ান ট্রেনের যে রেল ট্র্যাকটা আছে। আপনারা চাইলে শিলিগুড়ি থেকে এই ট্রেনে করেই আপনারা দার্জিলিং যেতে পারবেন। সকাল 10টায় ছাড়ে, কিন্তু ভাড়া হচ্ছে 1500 রুপি। কিন্তু ভাড়াটা মূলটা হচ্ছে এটা ট্রেনে গেলে আপনার সময় লাগবে 8 ঘন্টা। এটা একটা রেলওয়ে স্টেশন, এটা কার্শিয়াংয়ের রেলওয়ে স্টেশন। অবশেষে দেখা পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত টয় ট্রেন। জাস্ট আওয়াজটা শুনিয়ে
এটা হচ্ছে দার্জিলিং রেল স্টেশন। আমাদের শেয়ার জিপের ট্যুরটা এই সামনেই শেষ হয়ে যাবে রেল স্টেশন পার হয়ে, তারপর আমাদের হোটেলে আমরা চলে যাব। এটা আমাদের হোটেল সেন্ট্রাল হেরিটেজ রিসোর্ট। এটা 1840 সালে বানানো। আমরা আমাদের হোটেলে চেক ইন করতেছি। হোটেলটা উপর থেকে দেখতে লাগে যে এটা আসলে একতলা, আসলে এটা 3তলা হোটেল, নিচের দিকে থাকে। আমরা এখন নিচের দিকে নামবো, আমাদের রুমের দিকে যাচ্ছি। ভাবতেই অবাক লাগতেছে, যখন হোটেলে প্রবেশ করলাম কি যে ঠান্ডা, কিন্তু কোনো এসি নাই, প্রচণ্ড ঠান্ডা। দার্জিলিংয়ে কোনো হোটেলে আপনি এসি পাবেন না, এমনিতেই ঠান্ডা। আমরা আসছি গরমকালে, এরপরেও কি পরিমাণ ঠান্ডা পাইছি। আমাদের রুমটা পড়ছে একদম লাস্টের দিকে। এই হচ্ছে আমাদের রুম ট্যুর। ভাবতেই অবাক লাগতেছে, একদম ব্রিটিশ আমলের একটা রুমে যাচ্ছি। অনেক বড় ছিল রুমটা। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। হোটেলের সামনে একটা ট্যাক্সি ছিল, আমরা এটা 1700 রুপি দিয়ে রিজার্ভ করেছি। আমরা কিছু সাইট সিইং করবো। আমাদের প্রথম ডেস্টিনেশনটা হচ্ছে জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা। এটা একই সাথে থাকে দুইটা। আমরা এইদিকে যাচ্ছি। আর একটা আমরা মিস করেছি কারণ টাইমে পারিনি, সেটা হচ্ছে রোপওয়ে। এটা একটা বাগানের ভিতরে আর একটা বাগানে যাওয়ার যে একটা রোপওয়ে, এটা ভালো, বাট এটা একটু আর্লি আসতে হয়, আমরা এটা মিস করেছি। এটা হচ্ছে জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পলটা আমরা ঘুরে দেখবো। এর আগে আমরা একটু পিস প্যাগোডাটা ঘুরে আসি। পিস প্যাগোডা জাস্ট জাপানিজ টেম্পলের ঠিক অপোজিটে আছে। এই যে দেখা যাচ্ছে পিস প্যাগোডা। এখন আমরা জাপানিজ টেম্পলে যাব পিস প্যাগোডা দেখার পরে। ও, এটা হচ্ছে উপাসনালয়। আমাদের নেক্সট ভিজিট যে প্লেসটা সেটা হচ্ছে রক গার্ডেন। আমরা রক গার্ডেনের দিকে যাব। আর রক গার্ডেনের যে আমরা যাচ্ছি রাস্তাটা হচ্ছে অনেক নিচের দিকে নামবো, কিন্তু তারপরে যখন উঠবো তখন আবার উপরের দিকে উঠতে হবে। তো রক গার্ডেন থেকে আসার পথে আমরা যাব অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। এই যে সামনে বাঁ দিকে দেখতে পাচ্ছেন রাস্তা ছিল ট্রেনের। আমরা কি পরিমাণ উঁচুতে আছি জাস্ট রাস্তাটা দেখলে আপনি বুঝবেন। প্রায় 6800 ফিট দার্জিলিং শহর। এই জাস্ট দেখেন আমরা কি পরিমাণ নিচে নামছি খারাপ হবে।
কারণ আমরা রক গার্ডেনের ঠিক কাছেই চলে আসতেছি, একটু পরেই সামনে আমরা রক গার্ডেন পাবো। দার্জিলিংয়ে আসলে আসলে রক গার্ডেন মাস্ট ভিজিটেড প্লেস, অবশ্যই আসবেন। এই হচ্ছে রক গার্ডেনের ফ্রন্ট গেট। চলো রক গার্ডেন। এটা শুধু এই ঝর্ণা না, উপরে পার্ক আছে, আমরা যাব, ঘুরে দেখব। রক গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে 20 রুপি করে পার পারসন। পার্কের মতো করেছে এটা, এখানে আপনারা অনেক সময় কাটাতে পারবেন, আশা করি ভালোই লাগবে। আমরা উপরের দিকে উঠতেছি। রক গার্ডেনের অনেক জায়গায় এরকম ফুল দিয়ে সাজানো, এক এক জায়গায় এক এক রকমের ফুল লাগিয়েছে ওরা। আমরা ধীরে ধীরে এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরে উঠব। এখানে বসার জন্য এভাবে ব্রেঞ্চ রাখা, এখানে বসেও সময় কাটাতে পারেন। আমি এখন ঝর্ণার উৎপত্তি স্থল যে জায়গায়, সেখানে যাচ্ছি। কষ্ট করতে হবে, টিলা বেয়ে বেয়ে উপরে উঠবেন, তবে রাস্তা করা আছে ভালোই। আরও বৃষ্টি হলে মনে হয় পানি বাড়বে। তো যাই হোক, রক গার্ডেন আমাদের এতটুকুই। আমরা এখন নিচে নেমে যাব, তারপরে যাব অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। আমরা চলে যাব এখন অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। কেমন লাগতেছে? আসলেই
দার্জিলিংয়ের বাগানগুলি অনেক সুন্দর, বিশেষ করে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনটা আসলেই সুন্দর। আর পিছে এই মাউন্টেনের দৃশ্যগুলা এই জায়গাটাকে অনেক অপরূপ করে ফেলছে। এখন আমরা দার্জিলিং শহরে ফিরে যাচ্ছি, মহাকাল রেস্টুরেন্টে যাব। আমরা দুপুরের খাবার এখানেই খাবো। মহাকাল রেস্টুরেন্ট হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে চিপেস্ট খাবার জায়গা। আর আমরা হালাল ফুড খুঁজতেছিলাম, সো ভেজিটেবল থালিটাই আমাদের অপশন, তাই আমরা মহাকাল রেস্টুরেন্টে আসছি। 200 রুপি হলে আপনি এভাবে একটি ভেজিটেবল থালি পাবেন এবং পেট ভরে খেতে পারবেন। আমরা এখন যাচ্ছি ক্যাভেন্টার্সের দিকে। এটাই হচ্ছে ক্যাভেন্টার্স। সত্যজিৎ রায়ের ফেলুদা বইয়ে ক্যাভেন্টার্সের কথা পড়েছিলাম অনেক আগেই, সেই থেকে আসার ইচ্ছে ছিল, আজকে আসা হলো। ক্যাভেন্টার্সের আইসক্রিম টেস্ট ভালো। এটা হচ্ছে ক্যাভেন্টার্সের সেই আইকনিক ছাদ যেটাতে কাঞ্চনজঙ্ঘা ছবির শুটিং হয়েছিল। আর ঠিক অপোজিটে ক্যাভেন্টার্সেরই আর একটা অংশ, এটা অবশ্য ওরা নতুন বিল্ড আপ করেছে, এটার উপরে আবার শেড আছে। আর আকাশ খুব মেঘাচ্ছন্ন ছিল, আসলে সাইড দিয়ে দেখে আপনি আসলে কিছুই দেখা যাচ্ছিল না, এত মেঘ ছিল। আমরা ক্যাভেন্টার্সে নিয়েছি ভেজিটেবল স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই এবং হট চকলেট আর ফ্রেঞ্চ ফ্রাইস। এটা হচ্ছে দার্জিলিংয়ের গ্লেনারিস ক্যাফে। 1885 সালে এটা শুরু হয়েছিল, বিখ্যাত। আমরা এখন এখানে একটু দেখি কি খাওয়া যায়। ব্লুবেরি চিজ কেক। তোমারটা কি নাম কি এটার মো? এটা হলো সল্টেড ক্যারামেল টার্ট। আমরা চলে এসেছি দার্জিলিং মেলে, এটাই মেল রোড। দার্জিলিংয়ে আসলে পুরো সন্ধ্যাটাই আপনারা মেল রোডে কাটিয়ে দিবেন। মেল রোডের যে দোকানগুলো আছে প্রত্যেকটা দোকান 100 বছর পুরনো। এখান থেকে যদি আপনারা চা পাতা কিনেন তাহলে গোল্ডেন টিপে একটা চা পাতার দোকান আছে, অবশ্যই সেখান থেকে আপনি দার্জিলিংয়ের চা কিনবেন, বেস্ট চাগুলো পাবেন। আরও কিছু দোকান আছে, হাবিব অ্যান্ড সন্স, এগুলো কার্পেটের দোকান, এরকম অনেক কিছু দোকান আছে যেগুলো মানে প্রত্যেকটা হচ্ছে 100 বছর আগে। দার্জিলিং শহরটা আসলে ওই পূর্বের যে ব্রিটিশ আমলের যেভাবে ছিল এভাবেই রয়ে গেছে। আর ওই মেল রোড থেকে উপরের দিকে গেলে আপনি পাবেন একে সম্ভবত মহাকাল বাজার বলে, এটাতে জাস্ট কিছু কাপড় চোপড়ের দোকানপাট পাবেন আপনি। একটা আমাদের ওই বাংলাদেশি মেলার মতো হয় না, ওই টাইপের বসে মহাকাল যে মার্কেটটা। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সবই শীতের কাপড়। দার্জিলিংয়ের সমতল জায়গা বলতে কিন্তু এই মেল রোডটাই। বাকি যে রাস্তাগুলো আছে সব হয় একটা টিলার উপরে উঠবে না তো টিলার নিচে নামবে, অনেক হাঁটতে হয় কারণ এগুলোতে গাড়ি চলে না। আমরা খাচ্ছি দার্জিলিংয়ের ফেমাস মোমো, ভেজিটেবল মোমো। এটা হচ্ছে সেন্ট্রাল হেরিটেজ রিসোর্টের রেস্টুরেন্টের মেনু, আপনারা রুম থেকে বসে অর্ডার করতে পারবেন। এবং আমরা কিছু অর্ডার করেছিলাম,
ওদের একটা আভিজাত্য আছে ওদের সব কিছুতেই। এটা দিয়েছিলাম আমরা গ্রিল ফিশ, সর্ট অফ ভেজিটেবল আছে সাথে, প্রাইস খুব একটা বেশি না। আরেকটা এটা আইটেম কি, এটা ক্রিম অফ মাশরুম আর রিসোর্টে ফিশ, সব কিছু মিলিয়ে বিল আসছে মাত্র 560 রুপি। বেটার। আমরা বেরিয়েছি সকালে 6:30 বাজে। আমরা এখন বেরিয়েছি সকাল 6:30, মেল রোডের দিকে যাচ্ছি। মেল রোড 6:30 7টা থেকে ওপেন হয়ে যায়, যেমন গ্লেনারিস অলরেডি ওপেন হয়ে গেছে। গ্লেনারিসে যাব, বাট তার আগে একটু মেল রোড হেঁটে আসতেছি। এটা ভালো, দার্জিলিং টুরিস্টরা সকালেই দোকানপাট ওপেন হয়। আবার আমরা যখন শিলং ছিলাম তখন দেখা গেছে যে 10টা 11টার দিকেও কোনো দোকান খুলে নাই, আর এখানে 6:30-এই খুলে যায়। ডাইনি চেয়ার আগে বই। সকাল 9:30 আমরা যাচ্ছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে সেন্ট্রাল হেরিটেজ রিসোর্টের। ওকে, আমি তো ওকে। এটা হচ্ছে দার্জিলিং স্টেশনের কাউন্টার। আপনারা এখান থেকেও টিকিট কিনতে পারবেন অথবা অনলাইনে টিকিট পারচেস করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ট্রেন, ইঞ্জিন এখনই চলে আসবে। ₹1500 পার পারসন যদি স্টিম ইঞ্জিনে যান, আর ডিজেল ইঞ্জিনে গেলে ₹1000 পার পারসন। ঐতিহাসিক স্টিম ট্রেনে আমরা যাত্রা করতেছি, এটাকে টয় ট্রেন বলে। আসলেই প্রায় 1840 অথবা 1860-এর দিকে এই ট্রেনটির যাত্রা শুরু হয়েছিল। কালের সাক্ষী হচ্ছি আমরা।
এটা হচ্ছে বাতাসিয়া লুপ। এই হিমালয়ান ট্রেনে আপনারা অনেক জায়গায়, যদি ট্রেনে একদম নিচ থেকে শিলিগুড়িতে আসেন তাহলে আপনারা অনেক জায়গায় এরকম লুপ পাবেন। তো আমাদের এই জয়রাইডে এই বাতাসিয়া লুপে একটা স্টপেজ দেওয়া হয়। আমরা চলে আসছি ঘুম স্টেশন। এটা পৃথিবীর অন্যতম হাইয়েস্ট উচ্চতার একটি রেলওয়ে স্টেশন, আর ভারতের মধ্যে সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। প্রায় ৬,০০০ ফুট উপরে এই রেল স্টেশন। আমরা যাব এখন ঘুম মিউজিয়ামে। এদিকে ২ তলায় উঠতে হবে। मेरा फोन पाएगी ना मैं अभी আমাদের টয় ট্রেনের যাত্রা শেষ। এখন আমরা দার্জিলিং স্টেশনে ফেরত যাচ্ছি। আমাদের দার্জিলিং সফর শেষে আজকে আমরা চলে যাব। তো আমরা এখন শেয়ার রাইডে উঠেছি। এটা করে আমরা শিলিগুড়িতে যাব। শিলিগুড়িতে গিয়ে বাগডোগরা এয়ারপোর্টে যাব। বাগডোগরা এয়ারপোর্ট থেকে আমরা চলে যাব গুয়াহাটি এয়ারপোর্টে। এখানে আজকে রাতে গুয়াহাটিতে স্টে করব। গুয়াহাটি হোটেলে আমরা উঠেছিলাম, কিন্তু একটা জিনিস মনে হয় বলা দরকার, গুয়াহাটিতে আসলে বাংলাদেশি পর্যটক কম আসে, আর হোটেলটা একটু বেশি প্রশ্ন করে। এটা আমার কাছে একটু অবাক লেগেছে।
আগামীকাল গুয়াহাটি থেকে সুজা ডাউকি বর্ডারে চলে যাব এবং বাংলাদেশে প্রবেশ করব। মাবিল বর্ডারে গাড়ি রিজার্ভ করে এখন আমরা আমাদের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।